রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মেহমান আসছে। তো যে মেহমান নবীজির কাছে আসছে, মেহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর ফাবাআসা ইলা নিসাইহি, আল্লাহ নবী তার বিবিদের কাছে লোক পাঠাইলেন খবর নেওয়ার জন্য বাসার মধ্যে মেহমানদারি করার মতো কিছু আছে কিনা। ফাকুলনা মা ইনদানা ইল্লাল মা, সব বিবিরা জানায় দেয় আমাদের ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই। সব বিবিরা ঘরে কি আছে? পানি। সবার ঘরে পানি, আর কিচ্ছু নেই। নবীজি বললেন মাইয়ুদিফু হাযা আও ইয়াজুম্মু হাযা, তোমাদের মধ্যে কে আছো আমার এই মেহমানকে মেহমানদারি করবা। নবীজির বিবিদের ঘরে তো খাবার নাই, তো এবার বললেন আচ্ছা তোমাদের কেউ কি আছো তাকে মেহমানদারি করবা। ফাকালা রাজুলুম মিনাল আনসার আনা ইয়া রাসূলুল্লাহ, এক আনসারী সাহাবী বললেন হুজুর আমি আছি। এই আনসারী সাহাবীর নামটা আপনারা মনে রাখেন, মুহাদ্দিসিনে কেরাম লেখছে তার নাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। কোন সাহাবী? আবু। এটা হাদিসে স্পষ্ট নাই, বাকি মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে পূর্বাপর কিছু ঘটনা আলোচনা দেখলে বোঝা যায় যে এই সাহাবী ছিলেন রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আমি মেহমানদারি করব। ঠিক আছে নিয়ে যাও। মেহমান নিয়ে বাসায় গেছে। ফানতালাকা বিহি ইলা ইমরাআতিহি, মেহমান নিয়ে বাসায় যাওয়ার পর বিবির কাছে গিয়ে বললেন আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবি আমার এই মেহমানকে সম্মান করবা, যেই মেহমান বাসায় নিয়ে আসছি এটা সাধারণ কোনো মেহমান না, এটা আল্লাহর নবীর মেহমান। এই মেহমান নবীজির মেহমান। নবীজির ঘরে খাবার ছিল না বলে মেহমানটা আমাকে দিছে, কিন্তু মেহমান নবীর মেহমান, তো যথাযথ সম্মান করতে হবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জবাব দিলেন আপনি মেহমান তো নিয়ে আসছেন ভালো কথা, মা ইনদানা ইল্লা কুতুসবিয়ানি ওয়া ফি রিওয়ায়া কুতুসবিয়ানিনা ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতুসবিয়ান। সর্বনাশ, ঘরে তো বাচ্চাদের খাবার ছাড়া কিছু নেই। নবীর বিবিরা বলছে ঘরে পানি ছাড়া কিছু নাই, সাহাবীর বিবি বলতেছে ঘরে বাচ্চাদের খাবার ছাড়া আর কিছু নেই। তো আবু তালহা বললেন চুপচাপ কথা শোনো, যা হওয়ার হয়েছে, এখন আমি যেটা বলি মন দিয়ে শোনো। হাইয়ি তো আমাক, বাচ্চাদের খাবারটাই তুমি প্রস্তুত করো। 2 নাম্বার নাওবিমি সিবিয়ানাক, বাচ্চাদেরকে খাবার খাওয়ানো লাগবে না, না খাওয়ায়া ঘুম পাড়ায়া দাও। 3 নাম্বার আতফি সিরাজাক, বাতিটা নিভায়া দাও। এই খাবারটাই প্রস্তুত করো, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দাও, বাতিটা নিভায়া দিও। বাতি নিভাবো কেন? আমরা 2 জন বুঝাইতে হইব, আমরাও খাই। কারণ মেহমান তো অন্তত আমারই জিজ্ঞাসা করবে আপনি খান না কেন। তো বাতি জ্বালানো থাকলে তো বোঝানো যাবে না যে আমি যে খাই না, বাতি যদি নিবানো থাকে অন্তত বোঝানো যাবে যে আমিও খাইতেছি, তুমিও খাইতেছো, আর মেহমানও খাইতেছে। হাদিসে আসছে সুম্মা কামাত কান্নাহা তাসলিহু সিরাজাহা ফাতফাতহু, আবু তালহার বিবি বাতি ঠিক করার অজুহাতে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর জ্বালানো বাতিটা নিভা দেয়, নিভানোর পর ওই বাতি বারবার ঠিক করতে যায় কিন্তু ঠিক হয় না। আসলে তো ইচ্ছা করেই ঠিক করে না, বাতি ঠিক হয় না মানে বাতি জ্বালাবে না তো। ফাজাআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, তারা 2 জন ওই মেহমানকে অভিনয় করে দেখায় আমরাও খাই, আপনিও খান। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা সাহাবী আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর নবী সাহাবীদের তাকিদ দেখে বললেন লাকাদ আজিবাল্লাহ মিন সানিইকুমা বিদাইফিকুমাল লাইলা ওয়া ফি রিওয়ায়াতিন দাহিকাল্লাহ। সাহাবীর দিকে আল্লাহ নবী তাকিয়ে বললেন তুমি আর তোমার বিবি গত রাত যা করেছ, মেহমানের সাথে তোমাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ খুশিতে হেসে দিয়েছে। আল্লাহ খুশি হয়েছে, হাসছে তোমাদের কাজ।
শুধু তাই না, কোরআনে সূরা হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। কয় নম্বর আয়াত? সূরা হাশরের 9। ওই আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবীরা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অন্যকে নিজেদের উপর প্রাধান্য দেয়। এই ছিল সাহাবায়ে কেরামের গুণ, এটা তাদের বৈশিষ্ট্য ছিল। কি আজীব মেহমানদারির দৃষ্টান্ত সাহাবীরা আমাদেরকে দেখিয়ে গেছে। এই হলো সাহাবীদের মেহমানদারি। সাহাবীদের মেহমানদারির ব্যাপারে আরেকটা শোনেন। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, ইমামুল মুআব্বিরিন, স্বপ্নের ব্যাখ্যা যারা করেন তাদের ইমাম বলা হয় যাকে, মুহাম্মদ ইবনে সিরিন। দেখবেন বাংলাদেশেও বাংলা অনুবাদে স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ পাওয়া যায়, এটা ওনার লেখা। এই মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, কানা আহলুস সুফফাতি ইযা আমসাও ইনতালাকার রাজুলু বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন ওয়ার রাজুলু বিল খামসা। আহলে সুফফা